ও নবীজাদা শাবাশ, এই সরকারে আম্বিয়ার কলিজার টুকরা নাতি, আমি হাদিস শুনে ফেলেছি আপনার কদমে 17 দিনের ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির বিবি। আমি ছুটকারা দিতে পারবো না। আমি আজকে নিয়ত করে এসেছি, যেই মা আপন সন্তানকে দুধের মূল্য দিয়ে নিজের থেকে হাত তুলে জান্নাতি বানিয়ে দিচ্ছেন, মোহরানার জন্য আমার স্বামীকে আমি সঙ্গে নিয়ে আসলাম। ও নবীজাদা, আমার স্বামী যখন আপনার জন্য, ইসলামের জন্য জাহাদে নামে, নিজের দর থেকে গর্দান আলোক করে মাথা আলোক হয়ে যাবে, ওই মাথাটা হাতে নিয়ে আমার মোহরানা আমি প্রকাশ ঘটাবো। সর্বপ্রথম যিনি শহীদ বরণ করেছেন উনি হলেন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা আমার, আপন মায়ের মামলা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা মাত্র 17 দিনের বিয়ে করে নতুন বধূ নিয়ে আপন ঘরের মধ্যে মস্কন বানাইলেন। আর ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে যাত্রা পথ ছিল, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির রাস্তা দিয়ে, ঘাটা দিয়ে গভীর রজনীতে খবর পেয়ে গেলেন 22,000 সৈনিকের ঘেরাও পড়ে গেল। আলে মুস্তাফার চারিদিকে ছটকারা পাবে না। বন্ধুরা, হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির আম্মা জান হঠাৎ করে রাতের গভীরতম মুহূর্ত, মানুষ যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন, ওই মুহূর্তে মা চিৎকার দিয়ে উঠলেন, এ আমার ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, বাবারে নতুন বধূ নিয়ে ঘুমাইতে লাগলি, আমি তোর মা, তুই একমাত্র সন্তান ছাড়া আমার কাছে আর কেউ নাই, একমাত্র অবলম্বন তুই ছেড়ে। কিন্তু বাবারে, আহলে মুস্তফা ইমামে আলী মকাম হুসাইন 1800 চিঠি পেয়ে কুফাবাসীদের জবাব দিতে, কিয়ামতের মাঠে হুজ্জত পয়দা করতে আসলেন, ইসলামের খেলাফতের দায়িত্ব নিতে। ধরাশায়ী হয়ে গেল, বিপরীতমুখী দুশমনরা ঘিরে ফেলল। ওয়াহাব রে, তোর বাবাকে আমি শাহাদাতের মেনে নিলাম, আমি একজন শহীদের স্ত্রী, তোর বাবাকে ইসলামের জন্য শাহাদাতে পাঠাইলাম। এ আমার সন্তান রে, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, নিজের জানটা কোরবান করব। আমি তোর মা হিসাবে বন্ধ দরওয়াজার সামনে আসলাম। ও আমার ওয়াহাব রে, আমার দুধের দামের মর্যাদা তোর কি পরিশোধ করতে মন চাই না? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। পৃথিবীর জমিনের মধ্যে মায়ের দুধের দাম দেওয়ার ক্ষমতা কারো কাছে আছে? আপনারা চেয়েছেন মায়ের দোয়া ছাড়া জান্নাত পাবে না। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নতুন বধূ, লাসা লাসা তার কাছে ঘুম, বধূ জাগ্রত, স্বামীকে ডাকতে লাগলেন, ওয়াহাব। মায়ের কণ্ঠ মনে হচ্ছে এত গভীর রাতে কান্না দিয়ে কি বলতে চায়, কি দুধের দাম। ওয়াহাব আস্তে করে জাগ্রত হলেন, মায়ের আওয়াজগুলো শুনতে লাগলেন। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির নতুন বিবি ঠাস করে উঠে গেলেন। স্বামীজি কোন মায়ের পক্ষে আপন সন্তানের জন্য দুধ বিক্রয় করতে শুনি নাই। নিশ্চিত বড় দোয়ার ফসল হয়ে গেল। আজকে কোন একটা মামলা আছে, আসুন আমরা উঠে পড়ি। আপন মায়ের চোখের পানি কেন, মা দুধের মূল্য কেন পরিশোধ করাইতে চাই? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজনে শুনলেন। অন্তর দিয়ে শোনার পর আস্তে করে চোখের পানি ছাড়তে লাগলেন। বিবি তুমি টের পাও নাই আমার মা কি শোনাইতে লাগলেন? আমরা তো জানি না, আমরা তো রুমের মধ্যে ঘুমাইতে আসলাম। মার পক্ষ থেকে এলান হতে লাগলো, মা আপন ছেলেকে যেভাবে ডাক দিতে হয় সেইভাবে ডাক দেয় নাই। আমার দুধের মূল্য পরিশোধ, তার মানা আমার মা
আজকে যদি আমাকে দোয়া করে দে, আমি জান্নাতে প্রবেশ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বুঝতে কষ্ট হয়? চিৎকার যখন পড়ে গেল, নতুন বধূ লাফ দিয়ে উঠলেন, স্বামী কি মামলা? মা নাকি আজকে দুধের মূল্য পরিশোধ করে আপনাকে জান্নাত দেবে। বলে যে জি হ্যাঁ। দরজাটা খোলো, পিছে বিবি দাঁড়িয়ে আছে, মা সামনে পড়ে গেল, দুই চোখের পানি ধার 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 করে পড়তে লাগলো। এলান পড়ল, ওয়াহাব রে, তোর বাবা শহীদ, আমি শহীদের স্ত্রী, কিন্তু বাবা ইমানের ডাক পড়ে গেল। ইমামে হুসাইন, আমার নবীর কলিজার টুকরা নাতি, যে ইমামে হুসাইনের মামলায় আমার নবী জবান খুলে দিলেন, হুসাইনুর মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ও আমার ওয়াহাব রে, আমি তোর মা হয়ে জান্নাতটা তোকে দিয়ে দেওয়ার জন্য, এমন তেমন জান্নাত নয় যেই জান্নাত মুস্তাফার সাথে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি মা তোকে সেই দোয়ার অন্তর্ভুক্ত করতে চাই। তোর বাবাও শহীদ হয়ে গেল, আমিও তোকে শহীদ করাইতে চাই। কাল কিয়ামতের ময়দানে একদিকে শহীদের স্ত্রী, আর একদিকে আমি শহীদের মা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মায়ের দোয়া ছাড়া বাঁচার কোনো গতি? মায়ের দোয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে? বাবার দোয়া বাদ দিবে মনে হয়? না না, বাবা না হলে মা পাবেন না। বাবা বিয়ে করে আনার কারণে আমার মাকে মা ডাকার সুযোগ পেয়ে গেলাম। বাবা বিয়ে না করলে আমি জারের সন্তান হয়ে যাব, ঠিক কিনা? তাহলে বাবার দাম কম না বেশ? আরো জোরে। অনেক বন্ধুরা বলে বাবাকে বাদ দাও, মাকে বুকে নাও। না না না, মা বদদোয়া করলো অন্তর থেকে করে না, বাবা যখন বদদোয়া করে অন্তর থেকে করে দে। মায়ের বদদোয়া দেরি হয়, কিন্তু বাবার বদদোয়া সেকেন্ড লাগে না। এই জন্য হুঁশিয়ার, যে বাবার কদমের নিচে আমার মায়ের বেহেশত রয়ে গেল, সন্তান হুঁশিয়ার, বাবাকেও আঘাত করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে। আমার নবী তো উম্মতের পাগল, আর আমার নবীর জন্য আল্লাহ পাগল। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য উম্মত যারা নবীর পাগল, আমার মুনিব মনে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসুন জগতের বন্ধুরা, লম্বা করতে গেলে রাত চলে যাবে। মুদ্রা উদ্দেশ্য হলো মায়ের দোয়া। সাথে সাথে আমাকে এলান দেওয়া হলো, মা বাবা মারা গেলে সন্তানের করণীয়। কোরআনে আছে না নাই? আরো জোরে। হাদিসে পাকে আছে না নাই? মায়ের নির্দেশ পালন করতে জানটা কোরবান করে দিলেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর আজকালকার যুগের বধূরা আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির 17 দিনের নতুন বধূ প্রশিক্ষণ নিতে হয়। আমরাও স্ত্রী, ওরাও স্ত্রী, আমরাও বাবা, ওরাও বাবা, আমাদেরও মা, ওদেরও মা। বেশ কম আছে না নাই? আমাদের মা বলবে, বাবা গুমজা, ঘর থেকে বের হইস না, একা 47 চলতেছে, জান দিতে হবে, ঠিক না? আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির মা ঘর থেকে বের করে দিচ্ছে, যা জান দিয়াই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো আবার কিতাবে ইতিহাসে লিখতে লাগলেন, সন্তান 2 জন না, মাত্র ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি 1 জন। সুবহানাল্লাহ। বন্ধুরা বলে, ভাইরা আমার, পিছে বিবি দাঁড়িয়ে আছেন, সামনে স্বামী দাঁড়িয়ে আছেন। মায়ের চোখের পানি দেখে সন্তানও কাঁদতে লাগলেন, মারে এইভাবে বলতে লাগলে কেন? নার কেটে আমাকে জন্ম দিলে, মা তোমার দুধ পান করে আমি আজকে 17 দিনের বধূ, যুবক হয়ে বিয়ে করলাম। মা এইভাবে কান্না দেওয়ার দরকার নাই। ও মা, তোমারও দোয়া নিতে হবে, নববধূর একটা অনুমতিও চাই, কারণ 17 দিনের বধূ আমার কাছে হক পাওনা। আছে না নাই? আরো জোরে।
17 দিনের বধুর হক পাওনা আছে না নাই? এই মুহূর্তে আপন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির স্বামী আপন স্ত্রী দিকে তাকাইলেন, বিবি দুই চোখের পানি ছেড়ে দিলেন। এবার মা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির মা বলতে লাগলেন, ও 17 দিনের নববধূ, তোকে আমি ধর্মের মা বানাইলাম। নারকাটা সন্তান, আমার সন্তানকে ইসলামের জন্য আওলাদের রসুলের কারণে কদমে যদি কুরবান করতে পারি, তুই কি পারবি না স্বামী হিসাবে নিজের স্বামীকে জলাঞ্জলি দিতে? বধূ বললেন, মা কেন পারবো না? নারকাটা মা হয়ে দুধের মূল্য পরিশোধ করে জান্নাত যদি আপন সন্তানকে দিতে পারে, আমি তো পরের মেয়ে, আমার স্বামী কেন আমি কোরবান দিতে পারবো না? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মার দিকে তাকাইলেন, ও মা, আমি তো কোরবানি হতে যাব। এই মুহূর্তের মধ্যে বিবির পাওনা রয়ে গেল, মোহরানা কেমন করে আমি পরিশোধ করব? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বিবি অনুমতি দিয়ে দাও। এবার বিবি বান করলেন, মারে এ ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, আমার মনের স্বামী জান কোরবান করা, আমিও, আমার মা শাশুড়ি আম্মা যাবে, আপনিও যাবেন, অনুমতি চাই। আলে মুস্তাফার কদমে আমি নববধূও যাব। কেন 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 তুমি কেন যাবে? বলে যে স্বামীজি, আপনি এক্ষুনি বললেন মোহরানার মামলা, আওলাদের রসুল সাক্ষী লাগবে না, এই জন্য তো আপনার মা আরেকজন তৃতীয় পার্সন ব্যক্তি আমাকে সাক্ষী বানাইতে হবে। এই ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, নবীজাদাকে আমি সাক্ষী বানাইতে যাব, ভুল মনে করবেন না। আমিও বোরকা পরিধান করে নিচ্ছি। এখন আস্তে আস্তে তৈরি নিয়ে বের হতে লাগলেন। ইমামে আলী মকাম হোসেনের কদমে গিয়ে পৌঁছে গেলেন। বুড়ি মা ইমামে আলী মকাম হোসেনি তাবুর মধ্যে গিয়ে চিৎকার দিয়ে কাঁদলেন, এই নবীজাদা, একমাত্র সন্তানকে ওয়াহাবকে ইসলামের জন্য আপনার কদমে কোরবানি দিতে এনেছি, আমার সন্তানকে আপনি একটু গ্রহণ করে নিন। সন্তান বলতে লাগলেন, ও ইমামে হুসাইন, এ আমার নবীজাদা সরতাজে কারবালা, আমার মা আমাকে দোয়া দেবে না যতক্ষণ আপনার কদমে আমি কোরবান হব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মা আমাকে দোয়া দেবে না, তার মানে জান্নাত দেবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি আপনার কদমে কোরবান হব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমামে আলী মকাম হোসেন এলান দিলেন, বুড়ি মারে, আর কয়জন ছেলে তোমার আছে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীও শহীদ, ফলানা যুদ্ধের মধ্যে শাহাদাত, আমার একমাত্র সন্তানকে ইসলামের জন্য শহীদ করব, আমি শহীদেরও মা হতে চাই। এবার ইমামে আলী মকাম হোসেন এলান দিলেন, বুড়ি মা, ওয়াদা দিলাম আমার মুস্তাফা বন্টনকারী, ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিম, আমার নবী হলেন বন্টনকারী, আমার রসুলের বাণী, আল্লাহ দাতা, সুতরাং তোমার ছেলের জন্য, তোমার জন্য আমি জান্নাত সুপারিশ করে নিয়ে দেব। বলে যে না না না, ওই ইমামে হুসাইন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে যখন আমি দাঁড় হব, সাফাতে কোবরার মালিক একমাত্র আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আমি বুড়িমাকে যদি জিজ্ঞাসা করে, তোর ঘানা দিয়ে আমার ইমামে হুসাইন কারবালার জমিনে 22,000 সৈনিকের সামনে নিষ্পেষিত হয়ে, নির্যাতিত হয়ে, মজলুম হয়ে স্যারকে গর্দান থেকে আলোক করে দেবে, দরালোক হবে, ওই মুহূর্তে তোর উপহার কি ছিল, আমি কি জবাব দেব? সেই কারণে প্রস্তুতি নিয়ে আসলাম। একমাত্র অবলম্বন আমার এই যুবক সন্তান, তাকে আমি কোরবান দিতে আনলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হোসেন এবার নিজের থেকে এলান দিলেন, মারে আমি কবুল করলাম, এবার তোমাদেরকে আজাদ করে দিলাম। এবার নববধূ এলান দিলেন, ও নবীজাদা,
শাবাশ, এই সরকারে আম্বিয়ার কলিজার টুকরা নাতি, আমি হাদিস শুনে ফেলেছি আপনার কদমে 17 দিনের ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির বিবি। আমি ছুটকারা দিতে পারবো না। আমি আজকে নিয়ত করে এসেছি, যেই মা আপন সন্তানকে দুধের মূল্য দিয়ে নিজের থেকে হাত তুলে জান্নাতি বানিয়ে দিচ্ছেন, মোহরানার জন্য আমার স্বামীকে আমি সঙ্গে নিয়ে আসলাম। ও নবীজাদা, আমার স্বামী যখন আপনার জন্য, ইসলামের জন্য জাহাদে নামে, নিজের দর থেকে গর্দান আলোক করে মাথা আলোক হয়ে যাবে, ওই মাথাটা হাতে নিয়ে আমার মোহরানা আমি প্রকাশ ঘটাবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ কি মামলা? তুমি কি মেয়ে? বলছে জি হ্যাঁ। আপন মা হয়ে পুত্রের জন্য যদি এই মামলা নিয়ে নিতে পারে, আমি নতুন বধূ হয়ে কেন পারবো না? ইয়া ইমামে হোসাইন, এই নবীজাদা, তবে একটা শর্ত আছে, আমার স্বামী যখন কতল হয়ে শহীদ হয়ে সেরেপাক যখন আমি পাবো, ওই সময় আমার মোহরানা পরিশোধ হয়ে যাবে। কিন্তু আপনি আমার সাথে, আমার চাহাত যেন পূরণ হয়, দোয়া যেন কবুল হয়, মুনিবের দরবারে আপনাকে 2 হাত তুলে আমিন বলতে হবে। ইমাম আলী মকাম হোসাইন রান দিলেন, আমি কেন আমিন বলবো? বলে যে আমি জানি কারো আমিন কবুল হবে কি হবে না কনফিউশন আছে, আমার কনফিডেন্স আছে। আমি নববধূ হলেও আমি মুসলমানের মেয়ে, আপনি আমিন বললে আল্লাহ কবুল করে নেবেন। একদিকে মার দোয়া, আরেকদিকে আওলাদের রাসূলের দোয়া। মা আমার জন্য, আমার স্বামীর জন্য দোয়া করবে, আপনি আওলাদের রাসূল আমিন বলে দোয়া করবেন। মা আর আওলাদের রাসূলের মামলা এক কাট্টা হলো। সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন উনি ছিলেন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। ও নবীজাদা, অন্য কারো আগে অন্তর মানে না, আমার মায়ের দোয়াটা আমি নিয়ে নিই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। 22,000 সৈনিকের সামনে তলোয়ার নিয়ে যা বললাম তীর, এই ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, না না তুমি যেও না, তোমাকে মুক্ত করে দিলাম। বলে যে না না না, আমার মায়ের দোয়া যদি আমাকে নিতে হয়, আমার বিবি কেমন করে বলে দে, শহীদের মাথা হবে আমার কামিন নামা, এই জন্য আমি শহীদ না হয়ে যাব না। এই ইমামে আলী মকাম হোসাইন সর্ব আগে আমাকে অনুমতি দিন, ইয়েজিদের সাথে কসু কাটা কাটা করে আমি যুবকের জানটা আপনার কদমে কুরবান করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। মামলা বেজে গেল, বিবির চোখের পানি মানতে রাজিরা, মার চোখের পানি মানতে রাজিরা। আরেকদিকে আওলাদে মুস্তাফা কান্নার মধ্যে তাবুর, সবাই কান্না শুরু করে দিলেন। সর্বপ্রথম শহীদ হওয়ালা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি পৌঁছে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মায়ের দোয়া দরকার আছে না নাই? মায়ের অভিনয় যদি না থাকতো ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি জান্নাত পেয়ে গেলেন, এই কথা কি বলতে পারতাম? কারণ আমার নবী বলেন, ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান, মুমিন হয়ে মরতে যদি মন চাই, আলে মুস্তাফার প্রেম অন্তরে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যদি অন্তরে থাকে, আমার নবী বললেন তুমি জান্নাতি হয়ে গেলে, মুমিন হয়ে গেলে। আল জান্নাতু লিল মুমিন। আপন সন্তানকে চাইলে মন্ত্রী মিনিস্টার বানাইতে পারে। আপন মার বাবা সন্তানকে চাইলে হায়াত বাড়াই দিতে পারে। আপন মার বাবা আপন সন্তানকে বুজুর্গ বানাইতে পারে, ওলি আল্লাহ বানাইতে পারে। আপন মার বাবা আপন সন্তানকে চাইলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিতে পারে। আপন মার বাবা আপন সন্তানকে চাইলে উরুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহর জান্নাত যেটি, ওই জান্নাতে নিয়ে আপন মার বাবা আপন সন্তানকে সয়ে দিতে পারে।
করে না খেদমতে মাদার পেদর করো সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম সালাতুনিয়া আপন মায়ের দোয়ার বিনিময় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সবার কাছে জানা 3টি এলানের মধ্যে একটি এলান ছিল যখন তারা একটা গুহের মধ্যে ঢুকে গেল কিন্তু আল্লাহর মর্জি উপর থেকে একটা পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল ওই মুহূর্তে 3 জন অক্সিজেন বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত কারণ 3 জনের শক্তিতে ওই পাথর ছড়াবার ক্ষমতা নাই মরব 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 যতক্ষণ অক্সিজেন আসে অতক্ষণ পর্যন্ত তারা চিৎকার দিয়ে বললেন মওলা আমরা 3 জন সন্তান যুবক সন্তান আমাদের বিবিরা বিধবা হবে মায়ের বুক খালি হয়ে যাবে আমার ছেলে মেয়েরা এতিম হয়ে যাবে ও মওলা আমাদেরকে রক্ষা করো 3 জন মশওয়ারা করতেন তাড়াতাড়ি এমন কোন কাজ হায়াতে জিন্দেগানির মধ্যে তোমরা ভালো কাজ করলে যদি তোমার এই ভালো কাজটুকু আল্লাহ যদি কবুল করে ওই ভালো কাজের ওয়াস্তা দিয়ে আল্লাহর দরবারে হাত টানো নিশ্চিত আমার মুনিব মওলা তোমার জান বাঁচিয়ে দেবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখানে 3য় নম্বর যেটি ছিল আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আপন মার বাবা এই 2 জনের খেদমত আমি নিজের থেকে অর্থের জন্য স্বার্থের জন্য দেখাবার জন্য করি নাই একমাত্র আল্লাহর কোরআনের হুকুম মা বাবা বড় সম্পদ মা বাবার বড় কাজে লাগে ও আল্লাহ ইখলাসের সাথে আমার মা বাবার খেদমত যদি তুমি মুরিবের ওয়াস্তা দিয়ে একনিষ্ঠভাবে করলাম তাহলে মাওলা আমার মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ তুমি কি চাইলে আমাদের জান রক্ষা করতে পারো না ঠাস করে সামান্য খোরাক এক এক করে 3টি দোয়া একটি দোয়া বৃহদাকার ছিল আপন মার বাবার দোয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে অনরাতে সাঙ্গাই ভাষাতে হইলি এখন একখানা করে ভালো লাগবে আগামী কাল আল্লাহ জানারে যেতে হয় খোদার কসম ছেলিস যত্তর হামতাত দিবেন শরীয়তের বাদ দিনও যাবেন মা বড় শোয়াই লাইবেন ঠ্যাঙর তার মধ্যে নিজের উট্টো বাজাই চুমু দিবেন মাতুন বাফতুন হয়ে যাবেন তো অমা আবা আয় এ হামত যাই একখানা আত্মলি দোয়া করি দাও সুবহানাল্লাহ যদি অনে হকর ফইতা হুমতে হয় খোদার কসম আপন মা বাই যদি অন্তর করে দোয়া করতে হয় অনেক কামিয়াব আমিন হইবেন ইয়া তবা কিনাটা কি করলি মারা বাদ দেওয়ারিরে সালাম করলি ঠিক না বেটি ওর বেড়া হইতে সরফা মা হইতে সরানি আর মেইফ হইতে টাঙ্গের ট্যাং দিয়ে ফালাবাদ বই মহারানী মা কিছু বুঝতে দেখুন না মা বুঝেন বললাম ওর হইতে কি মা বাবারও যুদ্ধ করে হঠাৎ রাখিসি বাড়ি ধর না আর আমার নবী এলান দিলেন খবরদার সাবিক ইয়া রাসূলুল্লাহ আমি একটি সুন্দরী মেয়ে বিয়ে করলাম সুবহানাল্লাহ আরবের মধ্যে বাঁচা মেয়ে কিন্তু এ আমার রাসূল আমার মার বাবা গ্রহণ করে না জাত খানদান মানে না আমার মার বাবা বলে না বিশ্ব সুন্দরী হলো এই মেয়েকে আমরা গ্রহণ করব না মা বাবা 2 জনেই নারাজ আমার প্রিয় রাসূলের দরবারে নালিশ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই না এই সুন্দরী বধূকে তালাক দিয়ে দিতে কিন্তু আমার মার বাবা এত জাদরাল জুতা দিয়ে ফিটাই ঝাঁটা দিয়ে ফিটাই লোহার রড দিয়ে ফিটাই হাতের মধ্যে যা থাকে তা দিয়ে আঘাত করে রাসূল আমি কি করব এখন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান
আমার প্রিয় রাসূল গ্রহণ করলেন। নির্দিষ্ট সময় যখন এসে গেল, জোহরের নামাজের সময় আপিল, আসরের নামাজের সময় মার বাবা দুইজনকে ডাকলেন। আমার প্রিয় রাসূল এজলাসের মধ্যে বসলেন, চিৎকার দিয়ে বললেন, এই বেটা, তোমার অভিযোগ কি? তোমার নতুন বউ। দুইজনকে প্রশিক্ষণ নিয়ে নিলেন, সুন্দর করে এলান হয়ে গেল। এখন আমার রাসূল আস্তে করে মিম্বরে দাঁড়িয়ে বললেন, এই সাহাবী, ফলানা সাহাবীর ছেলে, খবরদার, তোমার মা যদি, তোমার বাবা যদি গায়ের উপর আঘাত করে, তলোয়ার দিয়েও যদি আঘাত করে, আমি রাসূল বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার মার বাবা সন্তুষ্ট হবে না, অতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার কদমে থাকতে হবে। কষ্ট লাগে না? জি না, তোমার মা বাবা তোমার উপর যতক্ষণ রাজি হবে না। এখন ইয়া রাসূলুল্লাহ, মামলা কি হবে? আমার রাসূল শিখিয়ে দিলেন, তোমার বিবিকে তুমি আলটিমেটাম দাও, যদিও বা তোমার মা বাবা নারাজ, এমন অভিনয় করবে বিবির সাথে, আমার মা বাবাকে তোমাকে রাজি করতেই হবে। আমি যদি তোমাকে বধূ হিসাবে রাখতে হয়, যদি মানে রাখবা, না মানলে আমি রাসূল শিখাই দিচ্ছি। সর্বপ্রথম প্রশিক্ষণ, আপন রুমের মধ্যে থাকবে, আমার সিটের মধ্যে তোমার জায়গা নাই। তুমি উপরে যাও, আমি নিচে যাই, তুমি নিচে যাও, আমি উপরে যাই। হাসবেন না, মনোযোগ চাই। সুবহানাল্লাহ। বিয়েতে বিয়েতেও নমাতন না পারবেন না, নবী শিখকে আর নবী হতো তো তোর মা বাবা দোয়া লাগবে। সুবহানাল্লাহ। বউরে কি করো? বিছানা আলাগ করো। এই জোয়ান ফল হুশিয়ার, সাবধান। আর নবী মা বাবার কত বড় সম্পদ, মা বাবার দোয়ায়েন হইলে খোদার কসম করে হতে, যদি আলকামা রাদিয়াল্লাহু তাআলা মারে ন খাড়ে, শুধু ফুরুডুর গাট্টিবে, রাস্তার মাথার তুন হাজিরার তুন বাজার করে নি, মারা তো ন দে, বৌরা তো দিয়ে দেই, ইক্কিনি মনে খসরের নি দে, কলমা ফুরি না পারতে। ইনারা তো জানা আছে, তার নগদ দেরি। ইবার নাম সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, জিবে 10 কিলোমিটার আড়িয়াই আর নবীর ফিসদি মসজিদে নববীর নামাজ পড়তে। আচ্ছা, এই বুড়ো বাপ্পা কেন লাগে সাহসে দাঁত করে নবী? ইবারে যদি আফন ফোয়াইদ ফুতুর বউ যদি না মানে, ইয়ার তোর বড় গরদাস আর কিছু আছে না? ফয়েবে জিন্দগির মানুষের তারিব না। আল্লাহর বুঝিবার তৌফিক দাও। কারণ এই বুড়া বয়সের মধ্যে আর তাই বুঝে বুঝু ধরতে, আজ একটা ফোয়া জন্মদি আর ফরে লই যে তাই খেলা হাই অবুক আর বাহল্লাই তো আই এল্লা ছিলাম। ঠিক না বেটি? হুশিয়ার, সাবধান। जैसा करनी है वैसा बरनी है। ठीक ना बेटी? या জোয়ান জোয়ান বহুত কিছু না মারা না মানে দি, বাফারও না মানে দি, অভূত হুশিয়ার। গরত তুই যে বাড়ির যাবি, তোর হলো নজির হতে ট্রাকে ডলিদার হতে গাড়ি সাক্ষাৎ তল জ্বর গুই, মা বর মনে যদি কসুর তাই গি মধ্যে সময় তুই কলমালে মরিন্ন পারিবি। এতাল্লাই চলে বলে কৌশলে আজিয়ে রাতিয়ে ফেলি, রাতিয়ে ফজরত উড়ার মত্তর মারে, বাপরে আরে ক্ষমা করি দাও, যা যায় তোমার ফোন না জিল্ল হয়ে লুন্ডুম। আমিন।